না যে একটা রাজহাঁস জবাই করব। এই যে রাজহাঁসটা জবাই করেছি। রাজহাঁসের এটা হচ্ছে পাখনা। এই যে বিসমিল্লাহ। তবে এটা হচ্ছে একটা অংশ বাজার থেকে কেটে নিয়ে আসছি এটাকে। এই যে হচ্ছে একটা অংশ। এটা হচ্ছে আরেকটা অংশ রাজহাঁসের, বিশাল বড় একটা রাজহাঁস। তারপরে এটা হচ্ছে আরেকটা পাখনা। এটা হচ্ছে রাজহাঁসের গিলা। পরে এটা হচ্ছে রাজহাঁসের মাথাটা। কীভাবে যে কাটবো ছোটো ছোটো করে বসে এটা ভাবনা ভাবতেছি। এই যে রাজহাঁসের কলিজা। এই যে মাশাআল্লাহ রাজহাঁসটা অনেক ভালো করছে, একদম গ্রাম থেকে একজনে হাতে পালা, ফার্মের পালা না এটা। এই যে রাজহাঁসের আরেকটা অংশ। যে মাশাআল্লাহ রাজহাঁসের আরেকটা অংশ। বিসমিল্লাহ। এই হচ্ছে রাজহাঁসের পাটা। এটা রাজহাঁসের পা, এটা আরেকটা অংশ। মাশাআল্লাহ অনেক মাংস হয়েছে। এই যে তারপরে আরও আছে, এই যে ব্যাগে আরও আছে। এই যে মাশাআল্লাহ কত বড় রাজহাঁসটা। আসলে রাজহাঁসটা আমি কিনি নাই, রাজহাঁসটা একজন গিফট করছে গ্রামের বাড়ি থেকে। আমার অনেক দিন যাবত রাজহাঁস খেতে মন চেয়েছিল, গ্রামের বাড়ির রাজহাঁস। আর এই যে এটা আরেকটা অংশ, বিশাল বড় অংশগুলা। এই যে মাশাআল্লাহ রাজহাঁস, যে রাজহাঁস। এখন আবার বাজার থেকে এটাকে ক্লিন করে নিয়ে আসছি। 250 টাকা নিচ্ছে ক্লিন করতে। রিক্সা ভাড়া দিয়ে গেছি, কতটি টাকা খরচ। এই যে রাজহাঁসের পা, কত বড় রাজহাঁসের পাটা। রাজহাঁসের পাটা কিন্তু অনেক বড়। এই যে একটা খাসির মতোই, এটা এত মাংস হয়েছে এটাতে, একবারে চর্বি খাসি। রাজহাঁসটার দাম যেমন, এটা এমন ভালো করছে। এই যে রাজহাঁসটা মাশাআল্লাহ দিলে। এই যে কত বড় একটা পিসি, কত বড়। তারপরে পা কত বড়, আর এত টাটকা, এত তেল হবে এটাতে। এই যে একদম পুরো গরুর মাংসের মতো। এই যে রাখছি। এখন আবার যতটুকু রান্না করবো ততটুকু কাটবো, বাকিটুকু ফ্রিজে রেখে দেবে। যে একদম খাসি, ছোটো খাসির পায়ের মতো, আর দেখতো প্রায় খাসির মতোই সাইজ ছিল এটা। এই যে মাশাআল্লাহ কতখানি মাংস। এই যে